প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে আজকে ৪ মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখান থেকে তিনি আজকেই দেশে ফিরেছেন। তাকে বরণ করতে সকাল থেকে বাংলাদেশের প্রধান এয়ারপোর্ট যেটা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত লাখো লাখো বিএনপি কর্মীর পাশাপাশি সাধারণ মানুষও ছিল। তো তিনি এখন তার বাসায় অবস্থান করছেন। যে ফিরোজায় তিনি থাকতেন, সেই ফিরোজাতে তিনি ফিরে গিয়েছেন আজকে এবং প্রবেশ করেছেন অনেকটা হেঁটে। মানে আগের যে অবস্থা ছিল তার শারীরিক কন্ডিশন সেগুলো থেকে অনেকটা তিনি ইমপ্রুভ করেছেন। তো আলোচনার শুরুতে আমি যারা ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেই ২,০০০ শহীদ এবং ৩০,০০০ পঙ্গুত্ব বরণকারী শহীদ বীরদের প্রতি সম্মান জানাই। কেননা তাদের আত্মত্যাগের কারণেই ২৪-এর অভ্যুত্থান সফল হয়েছিল এবং যে কারণে বেগম খালেদা জিয়া দেশনেত্রী তিনি মুক্ত পরিবেশে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরতে পেরেছেন। তো একটি বিষয় হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ৩ বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনিই বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়তম নারী প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের একসময়কার আন্দোলনে, রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে। তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল এবং উদ্দীপ্ত করেছিল। তার দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং দেশের মানুষের প্রতি তার যে কমিটমেন্ট, তার কারণেই কিন্তু বিএনপি আজকে সবথেকে বৃহৎ দলে পরিণত হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে রাজপথের যে রাজনৈতিক শক্তি, সবথেকে প্রধান শক্তি হচ্ছে বিএনপি। সেই বিএনপির একটি বড় অংশ বা কর্মী সমর্থকদের মধ্যে বড় অংশই হচ্ছে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, তাকে কেন্দ্র করে, তার কারণেই কিন্তু এই বিএনপিতে তারা ভিড়েছেন। তো আমার আলোচনার যে মূল ফোকাস সেটি হচ্ছে যে এই খালেদা জিয়াকে যখন তিনি অসুস্থ, তখন তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তার জন্য চিকিৎসার আবেদন জানানো হয়েছিল, বিদেশে চিকিৎসার জন্য। এবং বারবার আবেদন জানিয়েও তৎকালীন সরকারের আসলে টনক নড়াতে পারেনি। উপরন্তু তখনকার প্রধানমন্ত্রী, স্বৈরশাসক এবং পলাতক শেখ হাসিনা তার বয়স নিয়ে, তার অসুস্থতা নিয়ে কটূক্তি করতেন, বিভিন্ন সময়ে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। আমরা সেগুলো দেখেছি, বিভিন্ন মাধ্যমে দেখেছি। তো প্রশ্ন হচ্ছে যে তাকে চেষ্টা করা হয়েছিল কারাগারের মধ্যে মেরে ফেলার, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি মুক্ত বাতাসে এখন পৃথিবীর আলো বাতাস দেখছেন এবং বাংলাদেশের গণতন্ত্র এবং সামনের যে ভোটাধিকারের যে বিষয়টি রয়েছে সেখানে তিনি নেতৃত্ব দেবেন বলে আমরা আশা করছি। তো এটা হলো যে যেই শেখ হাসিনা দম্ভ ভরে বলেছিলেন যে ওনার তো ৮০ বছর বয়স হয়ে গেছে, বাঁচবেন আর কয়েকদিন, এরকম কথা যিনি বলেছিলেন, তিনি এখন কোথায়? খালেদা জিয়া তিনি এখন তার ফিরোজায় ফিরেছেন, গুলশানে ফিরেছেন। তাকে বাংলাদেশের মানুষ রাজকীয় সম্মাননা দিয়ে, চোখের আনন্দাশ্রু দিয়ে তাকে বরণ করেছে। আর শেখ হাসিনাকে মানুষ বিদায় করেছে, ঝেঁটিয়ে বিদায় করেছে এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো সর্বোপরি কথা হচ্ছে যে ইজ্জত দেওয়ার মালিক যেমন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক যেমন আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার বা বেইজ্জতি করার মালিকও কিন্তু তিনি। সুতরাং আমরা যে অবস্থানে রয়েছি না কেন, সেখান থেকে নিজের দায়িত্বশীল জায়গায় থেকে অপরকে হেয় করা বা অপরের প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তা না বলা, সেটা আমাদের শুরু করতে হবে একেবারে উপর থেকে। রাজনৈতিক নেতারা সেই বিষয়টি প্র্যাকটিস করবেন এবং সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টি আসলে প্রতিফলিত হবে। আমাদের দেশের রাজনৈতিক নেতারা যেমন আচরণ করেন, তার প্রভাবটা কিন্তু আসলে সাধারণ জনগণের মধ্যেও পড়ে। সুতরাং আমরা চাইব দায়িত্বশীল জায়গা থেকে যারা যে অবস্থানে আছেন না কেন, অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা রেখে কথা বলবো, যাতে এক জীবনে এই ধরনের উত্থান পতন, চোখের সামনে লজ্জাজনক উত্থান এবং পতন, এগুলো দেখতে না হয়। সবাইকে ধন্যবাদ। কথা হবে আবারও। ভালো থাকুন সবাই।